আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অবশেষে আমরা চলে আসলাম সেই শ্রদ্ধেয় স্মরণীয় স্মৃতিসৌধের কাছে। ঠিক আছে, তো প্রথমে ঢুকলাম, এখন বাজে হলো দুপুর, মনে করেন যে 11টা প্লাস। তো ঢোকার পরে দেখি আশেপাশের লোকজন, খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি। তো মূলত বলতে গেলে আমি এই দ্বিতীয়বার আসছি, তো চিন্তা করলাম আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি যে এখানে আসলে দেখার কী আছে এবং দেখানোর কী আছে। ঠিক আছে, তো এখানে দেখার বিষয় হলো কি, আমার যেটা মনে হয় আসলে, বুঝছেন, দুনিয়াটা কাপেলদের দখলে চলে গেছে। জি ভাই, এই যে শুরু হয়ে গেছে, জোড়ায় জোড়ায় দেখবেন, সামনে আরও বহুত আছে। হ্যাঁ, কারণ আমি আরও একবার আসছি, এই জন্য কি বিষয়টা জানি। তো আমরা সকালে আসি, এটা কি 10টা ছাড়া খুলে না, তো ঘুরে ঘুরে পরে আমরা 11টার দিকে ঢুকছি। 11টার দিকে ঢোকার পরে মনে করেন সামনের দিকে ডিরেকশনটা আগাইতেছি, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, মানে সবাই আছে, ছোটো বড়ো মাঝে সে যে যা আছে, এই যে দুজনের মাঝখানে একটা বাচ্চা লোক হাঁটতেছে। ঠিক আছে, স্বামী স্ত্রী, হ্যাঁ, তাদের একমাত্র সন্তান। হ্যাঁ, দুটি হলে ভালো হয়, হ্যাঁ, একটি যথেষ্ট, এরকম একটা কথা আছে না। তো যাই হোক, তাদের এই যে একটি, এই যে মাঝখানে একটি। তো ক্যামেরাটা লড়ার কারণ হলে মনে করেন যে রোদ, ঠিক আছে, এই জন্য কিন্তু ক্যামেরা লড়তেছে, হাঁটতেছি, তো এই জন্য ক্যামেরা লড়তেছে। আর আমি অতটাও ভালো ক্যামেরাম্যান না, ফাল চাপা মেরে আপনাগুলো কোনো লাভ নেই। ঠিক আছে, আস্তে আস্তে হইবে, আপনাদের সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে রোদ ভাই, যারা আসছে তারা জানে, যারা না আসছে তারা একবার আসতে পারে যে কী পরিমাণ রোদটা লাগে দুপুরের টাকা। ঠিক আছে, তো আমার সাথে এক ব্যক্তি আছে, এই যে আমার বড় ভাই, এবার একটু ব্যবসা প্লেস চলতে পছন্দ করে, আমি আবার ব্যবসা বেশিটা পছন্দ করি, নর্মাল সাদা সিধা গ্রামে বড় হয়েছি, তো হচ্ছে এই জন্য সাদা সিধা চলাটা আমাদের খুব পছন্দ, বেশি করে ওভারেশন দরকার। আমি চাই যে আমার দিকে কোনো মাইজন না থাকায়। ঠিক আছে, আমি এটি বিশ্বাস করেন একবার মন থেকে আপনার কাছে বললাম। ঠিক আছে, এটা একবার মনের কথা। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা মনে করি ধীরে ধীরে আমাদের সেই শ্রদ্ধেয় স্মরণীয় স্মৃতিসৌধ, যারা এই দেশের জন্য শহীদ হয়ে গেছে, যাদেরকে স্মরণ করে এটা তৈরি করা হয়েছে, সেটা দেখার জন্য আসছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি। বড় ভাই বললাম, আপনি একটু ব্যবসা ব্লগ সামনের দিকে হাঁটেন, আপনি একটু দেখাইলে আপনার মনে করেন যে যদি আমার যারা ফলোয়ার আছে তারা যদি আপনাকে পছন্দ করে, তো যাই আশেপাশে বাগান আছে দেখাইলাম। হ্যাঁ, আপনার যদি পছন্দ করে তো লস নেই, তো লাভ আছে। ঠিক আছে, তো গেটা মেরে চশমা মেরে সে হাঁটতে আছে। ঠিক আছে, তো বললো আমরা লোকেশন দেখতেছি, কোথায় যাই ছবি তুলবো। হ্যাঁ, সেই লোকেশন খুঁজতেছি, আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি তোমার ছবি তোলা, আমার সময় নেই। হ্যাঁ, আমি আবার ছবি টবি তোলা বেশি এটা পছন্দ করি না। তারপরে মাঝে মাঝে একটা তুলি, ডিএসএলআর আইছিল 2-4 জন, যে ভাই ছবি তুলবেন, খুব জ্বালাইছে। ঠিক আছে, তো বড় ভাই আবার লোকেশন খুঁজতে আছে, কোথায় দাঁড়ায় ছবি তুলে জিনিসটা ফুট টুটবে। হ্যাঁ, ফেসবুকে চালে মেয়েরা লাইক করবে, লাভ রিয়েক্ট দেবে। ঠিক আছে, সেটা নিয়ে ব্যস্ত। ঠিক আছে, তো ডিএসএলআর জ্বালাই গেছে, কিন্তু আমরা তুলি নিয়ে দরকার নেই। এই যে নদী, মানে এই যে খাল, এটাকে বরিশালের ভাষায় বলে খাল, তো খালি বলি বা জলাশয়। তো এই খালে মনে চাইতেছি কি জানেন, এইখানে মনে করেন একবার টুস করে মনে করেন একটা গামছা করে ডুব দিয়ে ওঠি, তাহলে শরীরে মনে ঠান্ডা লাগবে, যেই পরিমাণ রোদ বা যেই পরিমাণ গরম, যারা গেছে তারা জানে। হ্যাঁ, তো চিন্তা করলাম একটা ডুব দিবই নি। তো যাই পরে বড় ভাই না, এগুলো দরকার নেই, এখানে একটা আমার একটা পেস্টিজের ব্যাপার আছে, তাই তার পেস্টিজের দিকে তাকাই আমি আর ডুব দিলাম না। তো যাই হোক, আমরা মনে করেন যে মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, এই যে গেট আপ মেরে দেখছেন কী পরিমাণ গেট আপ, যে গেট আপ আছে এত মেয়েরা পছন্দ করবে, সমস্যা নাই। তো এই যে অনেক আবার ছবি তুলতে আসতে, বড় ভাই বলতে আসতে আমরাও যাই ওদিকে ছবি তুলতে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে চলেন, দাঁড়িয়ে থেকে তো লাভ নাই, যেটা দরকার সেটা তাড়াতাড়ি করাই ভালো। তো যাই হোক, আমরা সামনের দিকে টুংটাং করে আগাইতেছি। ঠিক আছে, পরে আমরা কী করলাম, অনেক রেস্ট করার পরে এই যে পিছন সাইডের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই যে পিছন সাইডের দিকে চলে যাইতেছি। ঠিক আছে, মাঝখানে অনেক সময় গেছে, তো পিছন সাইডের দিকে যাওয়ার পরে ওই যে শুরু হয়ে গেছে। মনে করেন আমি একটা জিনিস চিন্তা করি ভাই, বলছেন যে দেশটা কি এই যে এই 2 চোখ দিয়ে দেশটাকে এই দেখার জন্য স্বাধীন করছে না? কারণ আপনারাই বলেন, এইগুলো দেখার জন্য কি এই 2 চোখ দিয়ে দেশটা স্বাধীন করছে? তো রাইজও করতে ঘুরে ঘুরে দেখে ছবি টবি তুলে চলে যাবে, এটা কি প্রেম করার জায়গা? হ্যাঁ, এটা বানাই গেছে রমনা পার্ক। এই যে ধ্যান বই গল্প গুজব করতে আছে সুন্দর করে, মনে হয় যেন এরা রমনা পার্কে আসছে। হ্যাঁ, এখানে লাইসেন্স কিন্তু জায়গা, এই একজোড়া ওই একজোড়া মোবাইল বাই লড়তেছে, সেজন্য হয়তো দেখা যাইতেছে না। ঠিক আছে, এই পাশে আর এককালে গাছের উপরে লেটকা মার্কা দিয়ে এমন কাদা বইছে, মনে হয় যেন বাড়ির উঠোনে বই আর মনে করেন গল্প গুজব করতেছে, এই অবস্থা। ঠিক আছে, এই দেখেন মানে কী একটা অবস্থা, যে মনে করেন যে কইয়া লাভ নাই, হয়েছে শুধু আমার পিছনের দিকে লেটকা মার্কা দিয়ে বই রয়েছে। ঠিক আছে, তো আমরা সামনের দিকে আগাইতেছি। তো আইসে আপনারা যারা যাইবেন, ঠিক আছে, খালি হাইটে না ঘুরে না, এই যে মুরব্বী চাচার মতো যারা আছে তাদেরকে পারলে একটু সাহায্য সহযোগিতা করবেন। ঠিক আছে, হ্যাঁ, খালি হাঁটলে হইবে না, ঘুরলে হইবে না, দেখলে হইবে না, কাপড় দেখলে কামড় না। আমি একটা জিনিস চিন্তা করছি, এই যে আর যে মারা গেলে দেশের জন্য, তারা কি এই দেখার জন্য মারা গেছে, এইগুলো করার জন্য মারা গেছে? তো যাই পরে দেখলাম কি, জলাশয় মনে করেন ছাড় দেয় না, সেখানে আবার বসে দিয়ে তারা মাছ ধরতে আছে। হ্যাঁ, জলাশয় মাছ আছে না, এইগুলো ধরতেছে। তো মনে করেন অনেকক্ষণ দাঁড়াই দেখতেছি যে আসলে মাছ পাইছে কিনা। ঠিক আছে, তো পরে করলাম যে কাছাকাছি যাই দেই মাছ পাইছি কিনা। ওই সাইডে যে জায়গাটা দেখতেছেন, ওইটা হেলিপ্যাড, ওই জায়গায় হেলিকপ্টার পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জায়গায় এসে মনে করেন যে আপনার বসে। ঠিক আছে, মানে ওই জায়গায় নাম হেলিকপ্টার ল্যান্ড করে। তো আমরা চিন্তা করলাম যে ভিতরে সব কিছুর দাম বেশি। ঠিক আছে, তো যাই পরে এই যে দেখলাম যে ভাই অনেকগুলো মাছ পাইছি, দেখেন এত ভিডিও তো এরকম সুন্দর দেখা যাচ্ছে না, মোটামুটি মনে করেন যে 4-5টা মাছ আর কি সে পাইছে, যে বইয়ের চেষ্টা করছে, যথাযথভাবে ধরার চেষ্টা করতেছে। এত বড় জলাশয়, মাছ তো কম বেশি আসি। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাইতেছি টুংটাং করিয়া। ঠিক আছে, এই যে মাছ দেখা যাইতেছে, আমরা দেখেন যথাযথ চেষ্টা করছি কিন্তু পারিনি। ঠিক আছে, তো যাই হোক, কী করবো আর, মনে করেন যে হাঁটতেছি, হাঁটা ছাড়া এখন এখন উপায় নেই, কারণ আমরা দুইজনই ছোটো ভাই বড় ভাই মিলে গেছি। ঠিক আছে, আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই যে ভাই বইয়া মনে করেন যে আপনার একটু ফুচকা খাইলাম, একটু বাদাম খাইলাম, ওরকম নাই। ঠিক আছে, জীবনটা আর কি বেদনা। তো যাই হোক, বেদনা নিয়ে বেঁচে থাকতেছে, এইগুলো বলছি বাইরে। ভাই আবার হাসাহাসি করতেছে যে আপনি এগুলো কেন বলেন, আমাকে খুব দুঃখ লাগে। এই যারা খুব চেষ্টা করতেছে যথাযথভাবে, ঠিক আছে, মাছ ধরার। ঠিক আছে, তো এই ভাই আবার নিজেও খাইতে আসছে, মনে করেন মাছেরও খাওয়াইতে আসছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা মাছ ধরা দেখে সামনের দিকে আগাইতেছি। এই যে
এখানে আবার কাপল মনে করেন এরা দুই হয়তো বান্ধবী আইসে দেখতে, ঠিক আছে, এরা দুই বান্ধবী খুব ভালো, হয়তো এদের বয়ফ্রেন্ড কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারে না বা অপেক্ষা করতেছে, এরকম কিছুই হবে। তো যাই হোক আমরা মনে করেন সরু রাস্তা দিয়ে হাঁটতেছি, গরমও লাগতেছে, সুন্দর গরম আর গরম গরম আর গরম হাঁটতে হাঁটতে মনে করেন যে হাঁপাই গেছি, কত আর হাঁটা যায়। তো আমরা কিন্তু অনেকখানি হাইতে পালাইছি, হাঁটার পরে সামনের দিকে যাইতেছি, এই যে কিছু কিছু পোলাপান আছে ডাক যেগুলো ভাই ঠান্ডা পানি লাগবে না, ঠান্ডা পানি, ঠিক আছে। তো আমরা তো ঠান্ডা পানি আগে লইয়ে খাইয়ে লইছি, ঠান্ডা পানি রেস্ট করে পরে পাইছে এই যারা আবার ঠান্ডা পানি নিয়ে ব্যস্ত, অগ্রগত বয়সে পানি তো দূরের, পানি বেচা তো দূরের কথা, পানি যে কিনে খাওয়া লাগে এটাই জানতাম না, বাস্তব কথা এটা, ঠিক আছে। তো যাই হোক আমরা মনে দিকে আসছি, এবার দেখলাম এই যে ঘাস ঘুষ কাটতে, আর মনে করেন যে ওই যে স্মৃতিসৌধ দেখতেছেন, আমরা কিন্তু অনেক দূরে আইবো স্মৃতিসৌধ থেকে পিছনে, অনেক দূরে অনেক। হ্যাঁ, এই যে ভাই এবার পানি একটা পরে আবার একটা লইছে ওকে, যে হাতে একটা পানি দেখতেছেন, ঠিক আছে, পরে একটা খুলে যে ছোটো ভাই বেচা কিনে করতেছে, তো একটা পানি লওয়ার পরে আমরা মনে করি সামনের দিকে আগাইতেছি, আগানোর পরে কী হলো, হ্যাঁ ওই যে আবার কাপল দেখা যাইতেছে, মানে যেদিকে যাই ভাই মনে করেন যে কী কইতাম, আবার কাপল, অসহ্যকর একটা অবস্থা হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আইসি মনে করেন হাতের দেখি যা শেষ সীমানাটা কোথায়, তো শেষ সীমানার দিকে আইসি, হ্যাঁ মনে করেন যে কাপল, ওই যে সামনে দিকে দেখতেছেন ওটা কাপল, ঠিক আছে। তো আমরা আর ওই দিকে গেলাম না, ঠিক আছে, আমরা চিন্তা করলাম যে এই সোজা মাঝখান দিয়ে বাড়াই যাবো। তো পরে বাড়াই যাওয়ার পরে আমরা কী করবো, ওদিকে যাই না, কাপলদের ডিস্টার্ব করার দরকার নেই, এটা হচ্ছে রমনা পার্ক বাড়ি গেছে, দিকে ঘাস কাটাকাটি নিয়ে ব্যস্ত। তো আমরা ওই মাঝখান দিয়ে সোজা হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে আবার চলে এলাম মনে করেন যে একটা জায়গায়। আসার পরে যেটা দেখলাম সেটা হলো যে লজ্জাপতি গাছ, অনেকে চেনেন অনেকে চেনে না, যে গাছকে টাচ করলে সে আসতে বুঝে যায় আর কি, মানে হয়ে যায়, নরম হয়ে যায়। দেখেন গাছের লজ্জা আছে, কিন্তু আমাদের দেশের এই কিছু কিছু পুরুষ মহিলা মেয়ে ছেলেদের লজ্জা নাই, এই যে মনে করেন যে লজ্জা সরম কিছু নাই, আর আইয়ে মনে করেন যে এই জায়গায় প্রেম করতে সুন্দর, কিন্তু গাছের দেন লজ্জা আছে, টাচ করলেই সে মনে করেন যে একবারে নুয়ে যায়, ঠিক আছে, মানে একবারে লজ্জাপতিকে সবাই ছিলেন, ঠিক আছে, গাছের লজ্জা আছে কিন্তু মানুষের লজ্জা নাই। তো যাই হোক সব শেষ করে কী করলাম, মনে করেন যে সামনের দিকে আগাইলাম, চিন্তা করলাম যে আমরা তো অনেক ঘোরাঘুরি করে ফেলাইছি ভাই, হয়তো সব কিছু আপনাদেরকে দেখাইতে পারিনি। তো সব শেষ করে আমরা আবার স্মৃতিসৌধের দিকে রওনা দিছি, যে আমরা স্মৃতিসৌধ চলে যাবো, ঠিক আছে। তো চিন্তা করলাম ভিউয়ার্সে তো অনেক কিছু দেখাইলাম, হ্যাঁ এটা তো যাওয়ার সময় দেখানোর কিছুই নাই, ঠিক আছে। তো যে জলাশয় ঘাস এই, ঠিক আছে, আর দেখবেন আইলে খালি দেখবেন কাপড় ছাড়া কিছু নাই। তো আমরা মনে করি টুস করে আপনার কাটতে দিয়ে চলে গেলাম স্মৃতিসৌধের সামনে, ঠিক আছে। তো স্মৃতিসৌধের সামনে যে শেষ প্রান্তে চলে এসেছি, তো আমি যতটুকু পারছি আপনাদের দেখাইছি, হ্যাঁ এই যে কাছ থেকে স্মৃতিসৌধের কাছে চলে গেছি দেখার জন্য, ঠিক আছে। আমি এটা দেখি আর ভাবি, আরে এরা কত যুদ্ধ করে কত কিছু কষ্ট করে দেশটা স্বাধীন করে এখন এই জায়গায় মানুষ প্রেম করে, এই যে একটা পার্ক বানিয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে যারা আছে যাইতে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইসব জিনিস পিড়ে উড়ে দেবেন, এরকম জোড়ায় মানুষ সুযোগ দিয়ে না। যাই ভালো থাকেন, সুস্থ থাকেন।